এই আপনারা সিরিয়াসলি বসে নিয়ে আসছেন? এই আমাদের মুখ চোখ একটু বিষণ্ণ দেখা যাচ্ছে, কারণ হচ্ছে যে আমরা আমাদের 2-3 দিনের ট্যুর এখানে শেষ হইতেছে। আমরা এখনই চেক আউট করবো এই 200 বছরের পুরনো বিল্ডিংটা থেকে। মোটামুটি গোছগাছ শেষ, গাড়িগুলো সব প্যাকেট হয়ে গেছে মোটামুটি, ভিতরে ক্লিনিং যতটুকু করা দরকার ছিল ডান। এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা দিব। আর কার কেমন লাগলো আসিফ ভাই, বাসাটা কেমন লাগলো? অসাধারণ, বাসাটা খুবই ভালো লাগছে এবং প্লেসটা, কিন্তু প্রবলেম হচ্ছে যে লাম্পাটা যে ভেঙে পড়ে গেছে, এটা একটু খারাপটা লাগছে আর কি। এটা তো ছোট ছোট দুর্ঘটনা, কোনো বড় দুর্ঘটনা না। হ্যাঁ, বাসাটা খুব ভালো ছিল। এই পর্যন্ত যত এয়ারবিএনবি গেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এটা। আর বাইরে ঘোরাঘুরি অসংখ্য জায়গা ছিল যেগুলো আমরা অল্প অল্প সময়ের জন্য গিয়েছি, বাট এখন যাওয়ার পথে আমরা আরো 2টা স্পট দেখে যাব। ওকে, এক্স্যাক্টলি। দাদা আপনি? জাস্ট লাইক ওয়াও। জাস্ট ওয়াও, আর কিছু বলার নেই আপনার? অসাধারণ। কিন্তু আমাদের সেই প্রস্তাবিত ফুটবল ম্যাচটা আমরা খেলতে পারিনি, এটা আমাদের একটা অপূর্ণতা। যে খুব খেলতে পারি নাই, আচ্ছা, একটা সমস্যা না। প্রচুর আড্ডা হচ্ছে। জুমা, তোমার কেমন লাগছে? খুবই ভালো। থাক ভাই, আপনার কেমন লাগছে? আমার অনুভূতি খুবই ভালো, ফার্স্ট এক্সপেরিয়েন্স, মানে সুন্দর সুন্দর। থাক, চলো এবার ভিতর থেকে দেখে আসি। আমু, তোমার কেমন লাগছে থেকে এখানে? না, ভালো লাগছে। আমু, তোমার কেমন লাগছে? আমু, তোমার কেমন লাগছে বলে যাও। ভালো লাগছে। থ্যাঙ্কস। শুধু ভালো? অনেক ভালো। ওকে, থ্যাঙ্কস। তুমি আরো থাকতে চাও? আপনার কেমন লাগছে একটু বলে যাও। অনেক ভালো ছিল, মিউজিক ছিল, আমরা একসাথে অনেক ফান করলাম, আড্ডা মারলাম, খুবই ভালো ছিল। আপনি বলেন, আপনাকে সুন্দর লাগছে? থ্যাংক ইউ আপু, অনেক ভালো লাগছে। অনেকদিন পর মনে হয়েছে যে একটা কি মানে রিল্যাক্স সময় কাটাতে পারছি আর কি, অনেকদিন পরে। আর কেউ বাকি থাকলো নাই? এই সুন্দর বাসাটা থেকে এখন আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। আমরা এই ভিউটা অনেক মিস করব। চলেন আমরা আস্তে আস্তে বের হই। সবাই মোটামুটি রেডি, গাড়ি সবগুলো লোড করা শেষ। সো আমরা আস্তে আস্তে বের হয়ে যাব এখন। চল আমরা বের হই আস্তে আস্তে। নাকি কি হয়েছে বাবা, তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো। ওই যে আমার সোনা, আমার মনে বলছে ভালো লেগেছে। তো ফাইনালি আমরা সবাই রেডি, and ready to rock Umeå। এই যে পুরো টিম দেখেন, we couldn't be more ready। হ্যালো, আমরা সবাই রেডি। তো চলে রাস্তায় আমরা টুকটাক কিছু স্পট দেখবো, সামান্য ঘোরাঘুরি করব, তারপরে বাসার দিকে রওনা দেব। এই যে বেশ বৃষ্টি হচ্ছে, আমরা পথে একটা জায়গায় থামবো বলে সেই জায়গাটার উদ্দেশ্যে রওনা হয়েছে। সেটা আমাদের উমিয়া যাওয়ার পথে। বলো, সুইডেনে গ্রামের দিকের বাসাগুলো এমন হয়, ঠিক শহরের মতন ফ্ল্যাট সিস্টেম না, এক একজনের এক একটা বাসা, সাথে ছোট একটা গার্ডেন, অনেকের আবার ঘোড়া টোড়াও থাকে। এই যে আমরা প্রচন্ড কালো মেঘ দেখতে পারতেছেন, আসলে বৃষ্টি হয়েছে ভালোই। আমরা থামছি একটা জায়গায়, এটা হচ্ছে একটা ক্যাম্পিং এরিয়া এবং একই সাথে একটা বিচ রিসর্ট টাইপের। তো যে দেখতেছেন পিছনে ছোট ছোট কটেজ, এই কটেজগুলো মানুষ ভাড়া করে, প্লাস যাদের সাথে ক্যারাভান থাকে তারাও এখানে যে দেখতে পারতেছেন তাদের ক্যারাভানগুলো নিয়ে এসে এখানে মানে বেশ কয়েকদিন করে থাকে আর কি। তো এখানেই আমরা থামছি, আমাদের লাঞ্চ ব্রেক, এখানে আমরা খাওয়া দাওয়া করবো, সাথে একটা রেস্টুরেন্ট আছে ওই পাশে, আর পিছনে ওই যে সি বিচ। আমরা অলমোস্ট 1 ঘন্টা গাড়ি চালানোর পর একটা রেস্টুরেন্টে এখানে লাঞ্চ ব্রেক নিলাম। খুব সুন্দর একটা কোজি রেস্টুরেন্ট, এবং তার থেকেও সুন্দর হচ্ছে এখানকার ভিউটা। সবাই খুব মজা করে খাচ্ছে। আমরা এখানে অর্ডার করলাম হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, আর সাথে হচ্ছে কেবাব স্যালাড। তোমরা কি খাচ্ছ? মজা? তোমার সাথে গুরকা খাচ্ছে। তুমি কি খাচ্ছ? গুরকা? হ্যাঁ, তুমি গুরকাই খাও। চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই। আপনার কাছে কি দিবা আবার? হ্যাঁ, কি শুভু সাপা, কি শুভু সাপা কি?
আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে তারপরে সামনে এই যে একটা বিচ আছে ওখানে যাব, কিন্তু তার আগে এখানে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে। এই যে ভীষণ সুন্দর একটা সুইমিং পুল আছে, কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এই কারণে আমরা পুলে নামবো না, আমরা একটু সমুদ্রের পাড়ে যাব। আমাদের পিছনের ওই সাইডটা মূলত ক্যাম্পেইনের জন্য, যারা ক্যারাভ্যান বা এই ধরনের জিনিস আনে, বা ছোট ছোট কটেজও আছে, হলিডে কটেজ, চাইলে এখানে বুক করেও থাকা যাবে। আর তাদের সাথেই খুব সুন্দর একটা বিচ, এখানে অনেকে গোসল করে, বা পুল আছে ওইখানে, একটা পুল আছে ওখানে। হ্যাঁ মা, ওই পুলটা আমরা দেখেছি। জুনাইরা সামনে চলে গিয়েছে। এখানে বেশটা মেঘলা এবং একটু আগে অনেক বৃষ্টি হলো। আমি এখান থেকে জুনাইরা চিল্লানো শুনতে পাচ্ছি। চলেন সামনে যেয়ে দেখি যে জুনাইরা কি করতেছে। কি হয়েছে বাবা? হ্যাঁ হ্যাঁ কি হলো? এই যে আমার মেয়েটা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। তুমি কোথায় যাবা? হ্যাঁ হ্যাঁ ওখানে যাবা? কোথায়, কোন দিকে যাবা? ওকে যাও। হে তো একা চলে যাচ্ছ? একা যাচ্ছ? বালি ঢুকে গেছে পায়ে, বালি ঢুকে গেছে। আচ্ছা ঠিক আছে। তুমি মাথার ঝুঁটি খুলে ফেলছো বাবা? মাথার ঝুঁটিটাও খুলে ফেলছো একটু আগে। সবুজ ভাইয়ের কাছ থেকে ছাতা নিয়ে এখন এই যে সে যাতে এখন যা দেখে তাই ওর করা লাগবে। তুমি বুড়ি হয়ে যাও। কি এটা বাবু ছাতা নিয়ে? আমি করতে করতে আসছি না। কে দিছে ছাতা? হ্যাঁ চাচু। এই দাও। এখানে এত সুন্দর করে একটা বেঞ্চ রাখা একদম জেটির মাঝখানে, আর চারিদিকে পানি। ফিশ। হ্যাঁ ধাক্কা দেন, ধাক্কা দেন। পানির মাঝখানে দেখেনি যে একটা মাছ যাচ্ছে। কি মাছ এটা বাবা? চলে গেল। সুমন ভাই আপনি মাছ ধরবেন না? মাছটা ধরবেন না? ধরতে তো চাইছিলাম। বড়শিটা নিয়ে আসেন বা লাভ দেন। এই আপনারা সিরিয়াসলি বড়শি নিয়ে আসছেন? ওটা কি করবা? বসবা। যে সময় এখানে পা পাথরে দাঁড়াই দিছে, সে ঠিক এভাবে দেওয়ার চেষ্টা করতেছে এখানে। ওই যে এই কি বাবা বসবো? তুমি এখানে খেলা করতেছো? ওকে ঠিক আছে, আমি বসতেছি তোমার সাথে। তুমি কি খেলা করতেছো এটা? ও বাবা বসো। এটা তো বাবুদের জন্য, মানা বসতে পারবে না। আমার পা আটকা যাবে মা। বাবা আমার পা আটকা যায়। বা তুমি খেলো, তুমি খেলো। ও বাবা না মামা ভাই কি? তুমি কফি খেলে না পরে? আচ্ছা খাবো না, সমস্যা নেই। তুমি এটার উপর একা একা উঠে বসছো? ওকে। ও বাবা এটা হাতি বাবা? হ্যাঁ হাতিতে উঠছো তুমি, সুন্দর। ওই পাশে এক গ্রুপ মানুষ মাছ ধরতেছে তারা। আর এখানে বাচ্চাদের এই খেলার জায়গায় জুনাইরা খেলছে। হ্যাঁ আমরা হুট করে দাঁড়ায় খারাপ হয়নি, একটু খুব ভালো হয়েছে। আর যেহেতু আমাদের অনেক পথ বাকি না, তো আমরা তো স্ট্রেস নাই কারণ না। এখানে দোল খাচ্ছ? সুন্দর। আর এই পাশে জুনাইরা নানসি আপু। আসতেছি। স্নিগেল লিল্লা স্নিগেল লাগতা দেই কি আনো দাদা ব্যাগটা থেকে গেছে পিচ্চির যে রাস্তার একটা খাবার খাওয়া বিক্রি একটা ভালো হইছে থেকে গেছে। ও আমার মনে হয় ডাইপারও চেঞ্জ করে যেতে হবে। যাবেন এই কোথায় যাবে? যাত্রাবাড়ি।
যাত্রাবাড়ির মুড়ির টিন। পোস্তগোলা। চল আমরা একটু ওইটাতে উঠবো একটু। আচ্ছা আমি এটাতে উঠবো একটু। হ্যাঁ এটা মজা, এটা মজা। ওই ঝুমা আবার ব্যথা পেও না কিন্তু। হ্যাঁ তোমরা একটু এক্সারসাইজ করে নিচ্ছি আমি পাই না তো। এটা নিচে টাচ করতে হবে না? হ্যাঁ পা দিয়ে। মামা তোমার আন্টি তুমি আমার সাথে বসো। ওয়াও কেমন মজা এটা? আমাকে উঠাইতে গেছে ভাইয়া। আমি আরো উঠাইতে গেছি। নিচে নামাইতে যে সে ওইটার উপর উঠে বসে। লাঞ্চ খেতে এসে আমরা কত কিছু করছি তাই না এই জায়গাটায়। আমরা দোলনা চড়ছি, তারপরে কি করলাম, সমুদ্রে মাছ ধরলো ভাইরা, হ্যাঁ, তারপরে গান শুনলাম। উই হ্যাড আ লট অফ ফান। অনেকক্ষণ ছিলাম এখানে। আমাদের প্ল্যান ছিল হচ্ছে জাস্ট বিচটা একটু দেখবো, হাঁটবো বিচে, আর লাঞ্চটা করবো। ও তুমিও বলবা? কি বলবা মা? হাই হাই দাও, হাই দাও, হাই হাই। এই যে এখন আমরা আমাদের ট্যুরের একদম লাস্ট অ্যাক্টিভিটি পয়েন্ট আমরা পার করে এখন ফাইনালি আসলে আমরা বাসার পথে যাচ্ছি। সো উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আমাদের উই হ্যাভ আ লট অফ ফান, বাট একই সাথে আমরা বাসায় যাওয়ার জন্য অনেক আগ্রহের সাথে অপেক্ষা করতেছি। সো দেখা হবে আবার পরবর্তী ব্লগে। এক্স্যাক্টলি। চলো আমরা আস্তে ধীরে বাসায় যাই। কালকে আবার উইকডে, সবার অফিস। এক্স্যাক্টলি, কালকে অফিস আদালত আছে। সন্ধ্যার মধ্যে বাসায় ফিরতে পারলে আমরা অলমোস্ট হাফ ওয়ে চলে এসেছি। হ্যাঁ, আমরা এখন 5টাও বাজেনি, আর আমাদের অর্ধেকের বেশি পথ অলরেডি আমরা আগে থেকেই আগায় আসছে, তো সমস্যা হবে না। তো দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। আর থাকবেন সমস্ত ফুডস্টেপসের সাথে। আমাদের ইনস্টাগ্রামে যদি আমাদেরকে ফলো করেন, তাও সেখানে পাবেন আমাদের একদম লাইভ আপডেট। আর ব্লগের জন্য তো অবশ্যই আমাদেরকে ফেসবুকে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে টিউন থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই।